নমস্কার, আমি প্রবীর। গত পর্বের মতো আজও আমরা এই সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের সকল ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের সুস্বাগতম জানাই। তোমাদের দাবির কাছে আমরা সর্বদাই নত। সেই কারণে তোমাদের দাবি পূরণ করতে আমরা একদম শেষ মুহূর্তে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের প্রস্তুতি তুলে ধরছি। তো সেই কারণে আমরা গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে তোমাদের 11টি প্রশ্নের সমাধান তুলে দিয়েছিলাম। আজ বাকি 30 নাম্বারের মধ্যে বাকি রয়েছে এখনও 19 নাম্বার। সেই 19 নাম্বারের সমাধান তোমাদের এই পর্বে তুলে ধরবো। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং আগামী দিনে যাতে করে এইরূপ ভিডিও এই গুরুত্বপূর্ণ চ্যানেলটির মাধ্যমে তোমরা পেতে পারো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আজকের প্রথম অঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো রয়েছে, সেখানে রয়েছে কি না, এখানে প্রথম প্রশ্নটা রয়েছে 3-এর দাগে এ। 3-এর দাগের এতে বলেছে x প্লাস 1/x সমান সমান 2 হলে x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99 সমান কত। তো এক্ষেত্রে প্রথমে আমরা এই অংশটির সমাধান করে নেব। কি হবে না, এক্ষেত্রে লসাগু হলো x, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, তাহলে পাবো আমরা x স্কোয়ার প্লাস 1 সমান 2x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই অংশটা সম্পূর্ণভাবে যদি আমরা একটা সূত্র করে নিই, তাহলে কি আসছে এটা না, x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। অর্থাৎ এখানে তার মানে আমরা পাবো x সমান সমান 1, x এর মান হবে তার মানে 1। x এর মান যদি হয় 1, আমরা এবার কি চাওয়া হচ্ছে না, এখানে বলা হচ্ছে x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99, তার মানে এটা হবে 1, 1-এর পাওয়ার যাই হোক না কেন 99 প্লাস এখানে আছে 1/1-এর পাওয়ার x এর মান 1, তার পাওয়ার হলো 99, তাহলে এটাও হবে 1, আবার এটাও হবে 1/1 সমান সমান 1 যোগ 1 সমান সমান হবে 2। তাহলে আমরা এই এর দাগের অঙ্কের সমাধান এভাবে করতে পারি। কত হলো না, 2 হবে। তারপরে দেখো বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, পয়লা এটা না বলেছে প্রথম খ্রিস্টাব্দে মানে 1 খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কি বার ছিল। এটা সকলেরই অঙ্কটি সমাধান আমরা ক্যালেন্ডারে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেখানে যখনই করতে যাই তখনই আমরা এই হিসাবে করে থাকি। তো সেটা হলো কি না, প্রথম দিনটা হবে সোমবার, তাই এটা হবে সোমবার। সোমবার পয়লা খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি হবে সোমবার। তো এই হলো এই পর্বের প্রথম দুটি অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব বাকি অঙ্কগুলির সমাধানে। এই অংশটি বুঝে নিয়ে তোমরা সম্পূর্ণরূপে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই আজকের যে 19 নাম্বারের সমাধান, গত পর্বে আমরা 11 নম্বরের সমাধান করেছি, আজ 19 নম্বরের সমাধান এই পর্বে তুলে ধরবো। তো চলো এবার বাকি অঙ্কগুলির সমাধান তুলে দিই। তো 3-এর দাগের সি কি রয়েছে, বলেছে এ একটি কাজ x দিনে করে, বি এই কাজটি করে y দিনে, এ ও বি একত্রে কাজটি কদিনে করবে। তার মানে এ একদিনে করে সমান সমান 1/x অংশ, তাহলে সি এর দাগের অঙ্কে হলো কি না, এ একদিনে করে 1/x অংশ, বি একদিনে করে সমান সমান 1/y অংশ। এখন বলা রয়েছে কি না, এ ও বি একত্রে কতদিনে করবে, তাহলে এ প্লাস বি একত্রে একদিনে করবে সমান xy হলো লসাগু, এখানে y প্লাস x অংশ। এই কাজটা করবে কারা না, এ বি একত্রে একদিনে। এখন বলা আছে যে একত্রে কাজটি কত দিনে তারা করতে পারবে, তাহলে এত অংশ করবে তারা একদিনে, তাহলে এক অংশ করবে, এই এক অংশ করবে কি না উল্টে দেবো, তখন এই অংশটা এটা করবে কত হয়ে যাবে xy/y প্লাস x দিনে। এটি হবে এর উত্তর। তাহলে y বাই xy বাই
ওয়াই প্লাস এক্স দিনে এক অংশ কাজ করবে, মানে সমস্ত কাজটা করবে তারা এক্স ওয়াই বাই ওয়াই প্লাস এক্স দিনে। এবার দেখো ডি এর দাগের প্রশ্নের সমাধান। ডি এর দাগের প্রশ্নে বলা রয়েছে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি 2n-1 হলে অপর দুটি সংখ্যা কত হবে। ধরো আমরা একটা বিজোড় সংখ্যা বললাম 15, ক্ষুদ্রতম 15, তারপরের সংখ্যাটা কী হবে 17, তারপরের বিজোড় সংখ্যাটা কী হবে 19, অর্থাৎ 2 করে করে বাড়বে। ঠিক সেরকমই এখানে রয়েছে কি না 2n-1, তাহলে এটা হলো একটা, তারপরেটা কী হবে না 2n-1 প্লাস 2 হয়ে যাবে, তারপরটা কি হবে, তারপরটা হবে 2n-1 প্লাস 4 হয়ে যাবে। তার মানে এখানে পাচ্ছি আমরা 2n প্লাস 2 সমান প্লাস 1, তাহলে একটা হবে 2n-1, একটা হবে 2n প্লাস 1, আর একটা হবে 2n প্লাস 3। এই হবে তিনটি বিজোড় সংখ্যা। তো এইরকমই বাকি যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে তার সমাধান আমরা তুলে ধরছি। দেখো কি বলছে, বলছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য পি সেমি হলে ব্যাসার্ধ কত। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা সমান ব্যাস সমান সমান পি সেমি, পি সেমি। অতএব ব্যাসার্ধ তাহলে কত, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ p/2 সেমি। এটি হবে আমাদের এই ইয়ের দাগের অঙ্কের সমাধান। এবার দেখো এফ এর দাগের অঙ্ক, সেখানে বলেছে ষড়ভুজের কর্ণের সংখ্যা কত। ষড়ভুজের কর্ণের সংখ্যা, কর্ণ সংখ্যা সমান সূত্রটা কি, সূত্রটা হলো 3 × n-3, তার মানে 3n মানে হলো কি বাহু সংখ্যা, যেহেতু বলা আছে ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে 6 - 3 সমান সমান আমরা লিখতে পারি 3 গুণ 6 থেকে 3 চলে গেলে 3 থাকে, তার মানে 9টি। তাহলে ষড়ভুজের কর্ণ সংখ্যা হবে 9টি। এবার দেখো পরের পেজ, এখানে রয়েছে কি রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান কত হবে। রম্বসের, এটা রম্বস জি এর দাগের অঙ্ক, এই রম্বসের যে কর্ণগুলো সেই কর্ণগুলো লম্ব হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তার মানে কত হবে 90 ডিগ্রি গুণ 4 সমান সমান 4 × 9 = 36, 360 ডিগ্রি হবে। অর্থাৎ একটা রম্বসের যে কোণগুলো রয়েছে কর্ণগুলো, সেই কর্ণদ্বয় তারা মোট 360 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণগুলো হবে 360 ডিগ্রি। তো এই হলো আমাদের 3 দাগের যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ 7টি প্রশ্ন, সেই 7টি প্রশ্নের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান নিয়ে আমরা আমাদের এই পর্বটি তুলে ধরছি। তো সেই কারণে তোমরা এবার দেখো 4 দাগের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে রয়েছে মূলত 6 × 12 নম্বরের প্রশ্ন, সেই 12 নম্বরের সমাধান এবার আমরা তুলে ধরবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যাবে না। প্রশ্ন 4 দাগের প্রথম প্রশ্ন, অর্থাৎ এ দাগে 4 দাগের এ প্রশ্নে বলা রয়েছে কি না a² + b² সমান হচ্ছে 5ab। তাহলে আমরা কি লিখবো না এখানে a² + b² সমান 5ab দেওয়া আছে, আর এখানে চাওয়া হচ্ছে কি, চাওয়া হচ্ছে না a² + b² এর মান কত। এখানে লসাগু হবে তাহলে a² b², এখন এটা দিয়ে ভাগ করলে পাবো কি না b², তার মানে a² আর a² হচ্ছে এর হোল স্কোয়ার প্লাস b² এর হোল স্কোয়ার, a² এর হোল স্কোয়ার প্লাস b² এর হোল স্কোয়ার বাই a² b² সমান সমান দিয়ে আমরা লিখতে পারি কি, এই সমগ্র অংশটাকে আমরা এভাবে লিখতে পারি a² + b² তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে এখানে a² আর b বলতে এখানে b² বাই a² b²।
তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হোল স্কোয়ার সমান সমান আমরা বসাবো কি 5ab তার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 5a স্কোয়ার বি স্কোয়ার হবে এটা, তার থেকে চলে যাচ্ছে 5 স্কোয়ার মানে 25 সমান হবে 25 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এখন না 25 থেকে 2 বাদ, অর্থাৎ এটা হবে 23 এ স্কোয়ার বি স্কোয়ার বাই হবে এ স্কোয়ার বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারে কেটে গেলে থাকে কত এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, উপর নিচে কেটে দিলাম তাহলে রইল 23। এই 23 হবে এক্ষেত্রে এই এর দাগের অঙ্কটির সমাধান। তো এই হলো আমাদের এই পর্বের 4 দাগের এর সমাধান। এইরকমই গুরুত্বপূর্ণ 6টি অঙ্ক নিয়ে বাকি 6টি অঙ্ক আমাদের রয়েছে, 5টি অঙ্ক, সেই 5টি অঙ্কের সমাধানও তোমাদের তুলে দিচ্ছি। তো চলো দেখো বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে চিত্র সহ সংজ্ঞা দাও ট্রাপিজিয়ামের। তো এই হলো একটা ট্রাপিজিয়াম, ধরো এটা হলো একটা ট্রাপিজিয়াম, এইরূপ একটা ট্রাপিজিয়াম। এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। এক্ষেত্রে এই এ বি সমান্তরাল হলো ডিসি। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল এবং এক জোড়া তির্যক বাহু থাকে তাকে ট্রাপিজিয়াম বলে। তো এই হলো ট্রাপিজিয়ামের সংজ্ঞা। যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল এবং এক জোড়া তির্যক বাহু থাকে তাকে ট্রাপিজিয়াম বলে। এক্ষেত্রে আমাদের এই জোড়া হলো সমান্তরাল আর এই জোড়া হলো তির্যক, সেই কারণে এই এ বি সি ডি হলো একটি ট্রাপিজিয়াম। তো এইভাবে তোমরা গুছিয়ে লিখবে আর তার সাথে সাথে এই ছবিটা তুলে ধরবে, তাহলেই তোমাদের এই চিত্রসহ ট্রাপিজিয়ামের সংজ্ঞা দেওয়া হয়ে যাবে। এবার দেখো সি এর দাগের প্রশ্ন। সি এর দাগের প্রশ্নে বলা আছে দুটি বইয়ের দামের অনুপাত 3:5, প্রথমটির দাম 15 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? দ্বিতীয় বইটির দাম সমান সমান, যার দাম বার করতে হবে তাকে উপরে রাখবো অনুপাতের ভাগ হার হিসাবে। তাহলে এখানে দ্বিতীয়টি মানে যদি প্রথমটার দাম 3 টাকা হয়, দ্বিতীয়টার দাম হবে 5 টাকা, 3:5, তার মানে 5-এর 3 গুণ য টাকা দেওয়া আছে, প্রথমটির দাম 15 টাকা, তাহলে 15 গুণ করলে হবে কত? এখানে 3-5 15 সমান সমান 25 টাকা। অতএব দ্বিতীয় বইটির দাম আমরা পেলাম কি না 25 টাকা। এবার ডি এর দাগের প্রশ্ন। তো দেখো ডি এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না 12 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা আছে, সমান সমান আমরা কি লিখতে পারি 12 কিমিকে আমরা মিটার করে নেব, তার মানে 12,000 মিটার বাই 1 ঘন্টাকে আমরা কি করব সেকেন্ডে আনতে বলেছে, তাই 3600 দিয়ে ভাগ, কারণ 3600 সেকেন্ড সমান সমান হলো 1 ঘন্টা, তাহলে সেকেন্ড সমান সমান কি পাবো আমরা একটা দুটো শূন্য কেটে গেল, 12 দিয়ে কাটছি, 12 10-এ হবে 120, 12 3-এ 36 সমান সমান পাচ্ছি আমরা 10-এর 3 মানে 3×1-3 মিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের এই ডি এর দাগের অঙ্কের সমাধান। তো এই হলো এই পর্বের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের বাকি যে 2টি অঙ্ক রয়েছে সেই 2টি অঙ্কের সমাধানে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের যে 30 নম্বরের পরীক্ষা সেই 30 নম্বরে 30 কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। এখানে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। কি বলেছে না x⁴ প্লাস x² প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে এই x4 প্লাস 1 এদের আমরা সূত্র তৈরি করব, অর্থাৎ x² এর হোল স্কোয়ার প্লাস
ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু, মানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, মানে এই হোল স্কোয়ার এই হোল স্কোয়ার সূত্র করলে কি হবে না, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে কি না এক্স স্কোয়ার, বি বলতে কি না ওয়ান ওয়ান প্লাস এখানে আছে এক্স স্কোয়ার সমান সমান আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এটা টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি বিয়োগ দিই তাহলে থাকে এক্স স্কোয়ার সমান সমান আমরা লিখব কি না এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এর হোল স্কোয়ার। এখন এই অংশটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এখানে প্লাস হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এই হবে এই প্রশ্নটির, অর্থাৎ এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এই অংশটা পাবো। তো এই হলো আমাদের এই পর্বের ইয়ের দাগের অঙ্কের সমাধান, 4-এর দাগের। এবার দেখো এই পর্বের একদম শেষ অঙ্ক কি রয়েছে, এফের দাগের অঙ্ক। এফের দাগের অঙ্কে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো প্রস্থের 3-এর 2 গুণ। আয়তক্ষেত্রটির পরিসীমা দিয়ে দিয়েছে 160 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। তাহলে প্রস্থ সমান সমান ধরে নিচ্ছি আমরা, ধরি প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান x ইন্টু 3/2 সমান 3x/2 মিটার। তাহলে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে শর্তে লিখবো আমরা 2 ইন্টু এই 3x/2 প্লাস এক্স সমান সমান এখানে দেওয়া আছে 160, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 80 হয়ে যাবে, অর্থাৎ এখানে পাবো আমরা 3x প্লাস 2x/2 মানে 5x, সরাসরি লিখছি 5x/2 সমান সমান হলো 80। তাহলে 5x সমান কি পাচ্ছি, 5x সমান আবার হয়ে যাবে 160, তাহলে 5x সমান 160, তাহলে x সমান 5×3 15 আর 5×2 10 32, তাহলে x সমান হলো 32, x গেছিল প্রস্থ, তাহলে অতএব প্রস্থ সমান সমান হবে 32। তো এই হবে আমাদের এই পর্বের 19 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ সম্পূর্ণ 30 নম্বরের সমাধান কিন্তু আমরা এই দুটো পর্বতে তুলে ধরলাম। আগামী দিনে এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সপ্তম শ্রেণীর যা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষায় এসে থাকে, তা আমরা এই প্রশ্নবিচিত্রা বইটি থেকে তোমাদের তুলে ধরছি, আগামী দিনেও তুলে ধরব। এরূপ আমরা চেষ্টা করব 10-এর বেশি প্রশ্নের সমাধান বা 10টির বেশি ভিডিও তোমাদেরকে তুলে দিতে, যাতে করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে 30-এ 30 পেতে পারো। সেই জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওগুলো প্রতিদিন তোমরা দেখে নেবে এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে মিলে সাবস্ক্রাইব করে আরও বেশি দূর এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হবে আগামী নতুন আরেকটি ভিডিওতে। নমস্কার।